এই দেখেন, আলেমে আরোহার মধ্যে একটি মহাসমাবেশ হয়েছে। একটা সমাবেশ, সকল রুহদেরকে নিয়ে একটা সমাবেশ হয়েছে। ওই সমাবেশে আমার আল্লাহ সবাইকে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন সকল রূহ একসাথে বলল, কালু বালা, আপনি আমাদের রব। এখানে মিসাকান নাবিন এটা তিন রকম। একরকম হচ্ছে মিসাকুন আলা রুবুবিয়াতে, একত্ববাদের কি অঙ্গীকার। আরেকটি হচ্ছে মিসাকু মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের অঙ্গীকার। তারপর আরেকটি হচ্ছে মিসাকুন নবীন, নবীদের অঙ্গীকার। বলি সুবহানাল্লাহ। সূরা তাওবা 128 নং আয়াতে আমি টাচ দিয়ে যাচ্ছি, এগুলো তাফসীর করতে গেলে অনেক সময়ের দরকার। লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম, তোমাদের মধ্য হতে, হ্যাঁ, তোমাদের প্রতি একজন রাসূল এসেছে, এমন একজন রাসূল এসেছে, আজিজুন আলাইহি মা আনিতুম, যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারেন না। এমন একজন নবী তোমাদের কাছে এসেছে যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারেন না। হারিসুন আলাইকুম, এবং তোমাদের কল্যাণ কামনার জন্য তিনি সর্বদা তোমাদের কল্যাণ কামনা করে। আলাইহিম বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং তিনি তোমাদের প্রতি অধিক দয়ালু। বলি সুবহানাল্লাহ। যিনি আমাদের প্রতি অধিক দয়ালু, আমাদের কষ্ট সহ্য করতে পারেন না, তিনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার নবীকে বলা হয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি মুসলমানের নবী না শুধু, নবীজি হিন্দুর জন্য নবী, খ্রিস্টানের জন্য নবী, খ্রিস্টানদের জন্য নবীজি রহমত, সারা পৃথিবীর জন্য নবীজি কি রহমত। আল্লাহ রব্বুল আলামিন নবীজি রহমাতাল লিল আলামিন। আল্লাহর সিফত নবীজির ভিতরে, নবীজি আল্লাহর গুণে গুণান্বিত বলে নবীজি রহমাতাল লিল আলামিন। আল্লাহর সম্পূর্ণ সিরত সুরত এবং নবীজির এই আদর্শ, আল্লাহর আদর্শ আমার নবীজির মধ্যে আছে বলেই নবীজি জমিনের উপরে এবং জমিনের নিচে সবার জন্য রহমত। আপনি নবীকে বিশ্বনবী বলবেন, বিশ্বনবী বলে নবীকে খাটো করা যাবে না। আলামিন এখানে বুঝতে হবে, গ্রামার বুঝতে হবে। আলম 1 বছর আর আলামিন 2 বছর, বহু আলামিন 2 বছর, মানে 2টি জগতের মালিক। কয়টি জগতের? আল্লাহ রব্বুল আলামিন, অর্থাৎ নবীজি উভয় জাহানের জন্য রহমত। বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই জন্য এই মুসনাদ আহমদ তাফসিরে মাযহারির মধ্যে এসেছে, আত-তাহাদ্দুসু বিনি'মাতি শুকরুন ওয়া তারকুহু কুফরুন। যে ব্যক্তি আল্লাহর নিয়ামতের অস্বীকার করা, আল্লাহর নিয়ামত স্বীকার করা, এটা আল্লাহর নিয়ামত মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামতকে স্বীকার করা কি সওয়াব, আর এটাকে অস্বীকার করা কুফরি। নবীজিকে অস্বীকার করা কি কুফরি। শুকর করতে হবে। আমার নবীজিকে পেয়ে আমরা কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য সূরা আল ইমরানে 81 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিন। এই দেখেন, আলেমে আরোহার মধ্যে একটি মহাসমাবেশ হয়েছে। একটা সমাবেশ, সকল রুহদেরকে নিয়ে একটা সমাবেশ হয়েছে। ওই সমাবেশে আমার আল্লাহ সবাইকে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন সকল রূহ একসাথে বলল, কালু বালা, আপনি আমাদের রব। এখানে মিসাকান নাবিন এটা তিন রকম। একরকম হচ্ছে মিসাকুন আলা রুবুবিয়াতে, একত্ববাদের কি অঙ্গীকার। আরেকটি হচ্ছে মিসাকু মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের অঙ্গীকার।
তারপর আরেকটি হচ্ছে মিসাকুন নবীন, নবীদের অঙ্গীকার। বলি সুবহানাল্লাহ। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবীন, আল্লাহ যখন নবীগণের সাথে কি করলো? অঙ্গীকার। কি করলো? অঙ্গীকার করলো। লামা আতাইতুকুম, আমি তোমাদেরকে যা দিয়েছি, মিন কিতাবিন ওয়া হিকমা, তোমাদেরকে কিতাব এবং জ্ঞান দিয়েছি। সুম্মা যা আকুম রসুলুন, তোমাদের নিকট একজন রসুল আসবে। তোমাদের নিকট একজন কি আসবে? রসুল আসবে। মুসাদ্দিকুন, সত্যায়িত করবা। তোমরা কি করবা? তোমাদের কাছে মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে যা আছে তা তিনি কি করবে? তোমরা সত্যায়ন করবে। হ্যাঁ, অর্থাৎ তোমাদের সাথে যা আছে, কি আছে? তোমাদের সাথে কিতাব এবং হিকমত। কিতাব কি? কিতাবটা কি? কিতাবটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর রহস্য, তোমাদের ভিতরে আছে। তোমরা যদি লা তুমিনুন না, যদি নবীর উপরে ঈমান আনো, তোমরা সত্যায়ন, নবীজি তোমাদের সাথে যা আছে এটা সত্যায়ন করে দিবে। লা তুমিনুন না বিহি, তোমরা নবীর সাথে কি আনো? ঈমান আনয়ন করো। ওয়ালা তানসুরুন না, এবং আমার নবীকে সাহায্য করো। এটা কোথায় অঙ্গীকার হয়েছে? আলমে আরোহায় অঙ্গীকার হয়েছে। তো এখানে আহলে কিতাব যারা আছে ওরা যাতে অস্বীকার না করে, এই জন্য ওদের কাছ থেকে আল্লাহ কি করছেন? ওয়াদা নিয়েছেন। কথা কি বুঝতে পেরেছেন? যে কিতাব এবং হিকমা, এই জ্ঞান, এই দুটোটা তোমরা অস্বীকার করতে পারবে না। তাদের অঙ্গীকার আল্লাহ কি করেছেন? গ্রহণ করেছেন। তারপর আসেন নবীন, হযরতে মৌলা আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহু, তারপর হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমার আল্লাহ পয়গম্বরদের নিকট আমার নবী সম্পর্কে অঙ্গীকার করেছেন যে রহমাতুল লিল আলামিন, আমার হাবিবকে তোমরা নবী হিসাবে মান্য করবে। বলি সুবহানাল্লাহ। এবং নবী হিসাবে শুধু তোমরা মানবা না, তোমার উম্মতদেরকেও নবীকে মানতে বলবা। আল্লাহ নির্দেশ দিয়েছে যে তোমার উম্মতদেরকেও বলবা যে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করবা। করার জন্য নবীগণকে কি করছে? আদেশ করছে। তো আল্লাহর নবী বলতেছেন যে হযরত মূসা আলাইহিস সালাম যদি এই মুহূর্তে জীবিত থাকতো, তাহলে মূসা আলাইহিস সালাম আমাকে না মেনে, হ্যাঁ, তার কোনো উপায় ছিল না। হযরত মূসা আলাইহিস সালাম যদি এখন জীবিত থাকতো, মূসা আলাইহিস সালাম আমাকে মানতে বাধ্য হইতো। বলে সুবহানাল্লাহ। তো দেখেন, সবাই কিন্তু অঙ্গীকার দিয়েছে যে রহমাতুল আলামিন ইনি হচ্ছে কি? আমাদের নবী। এটা স্বীকার করে নিয়েছে সবাই। এখন দুনিয়ার মধ্যে এসে কি করে? হানাহানি, মারামারি। অমুক অমুক গ্রামে জুলুস বের করছে, এটা বেদাত শিরিক বলে কি বলে না? অথচ ওখানে কি স্টেটমেন্ট দিয়েছে? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নাই? সবাই বলতেছে কালু বালা। তারপর বলতেছে যে ইনি রহমাতুল আলামিন, তিনাকে তোমরা স্বীকার করো। তো স্বীকার কইরা আমরা দুনিয়াতে এসে আবার অস্বীকার করি। আমরা দুনিয়াতে এসে কি করি? তো যারা অস্বীকার করে তাদের স্থান কোথায়? জাহান্নাম। তাদের স্থান কোথায়? জাহান্নাম। এখন আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? জাহান্নাম। যদি নবীর বিরোধিতা করা হয় তার স্থান কোথায় হবে? জাহান্নাম। এক কথা শেষ। তারপর সূরা নাহল 114 নং আয়াত, আল্লাহ বলেন ওয়াশকুর নি'মাতাল্লাহি, তোমরা আল্লাহর নিয়ামতের শুকর করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, প্রকৃতপক্ষে যদি তার ইবাদত করো, প্রকৃতপক্ষে যদি আল্লাহর ইবাদত করো, তাহলে আমার নবীকে নবীজির কি করো? কৃতজ্ঞতা জ্ঞাপন করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকর করো নবীজি। কেননা নবীজি হচ্ছে আমাদের জন্য নিয়ামত। নবীজি মুমিনদের জন্য কি? নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর রঙে রাঙ্গাইতে হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা, একটু শুরু করে দেন, আওয়াজ বল। মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা
محمد اللهم صل على مولانا